মাইথোলজি এবং দর্শনের ধারাবাহিক আলোচনায় চমৎকার সব পৌরাণিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সেই ধারাবাহিকতার এই পর্বে থাকছে মহাভারতের খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত অত্যন্ত সুন্দরী ও প্রজ্ঞাবান এবং নারীর আত্মসম্মান বোধের প্রতীক একটি নারী চরিত্র দ্রৌপদী তথা পাঞ্চালীর কথা। বাংলাদেশ এবং ভারতের বাসিন্দা হিসাবে প্রায় সকলেই দ্রৌপদীর বস্ত্রহরণ কথাটি শুনে থাকবেন। হিন্দু পুরাণে এই দ্রৌপদী বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্র এবং দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনাটিও খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা, কারণ এই ঘটনাটি পঞ্চপাণ্ডবের জন্য চরম অপমানের একটি ব্যাপার ছিল এবং কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায় এই ঘটনাটি। এই ঘটনার পর ভীম ও অর্জুন প্রতিজ্ঞা করেন তারা দুঃশাসন ও দুর্যোধনকে যথাক্রমে তাদের রক্ত পান করবেন এবং বধ করবেন। এই আলোচনায় আমরা শুনব দ্রৌপদী কে ছিলেন এবং কেন দ্রৌপদীর বস্ত্রহরণের মতন ঘটনাটি ঘটেছিল। শুরুতেই আসি দ্রৌপদী কে ছিলেন সেই কথায়, তার জন্ম এবং পরিচয়। দ্রৌপদীর জন্ম হয়েছিল দ্রুপদ রাজার যজ্ঞের অগ্নি থেকে। তার প্রকৃত নাম কৃষ্ণা বা গৌরবর্ণা, কিন্তু তিনি দ্রুপদের কন্যা হওয়ায় দ্রৌপদী এবং পাঞ্চাল রাজ্যের রাজকুমারী হওয়ায় পাঞ্চালী নামেই বেশি পরিচিত ছিলেন। তার সবচেয়ে আলোচিত পরিচয় হল তিনি পঞ্চপাণ্ডবের তথা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেবের ধর্মপত্নী ছিলেন। তিনি অত্যন্ত সুন্দরী, প্রজ্ঞাবান, অত্যন্ত বুদ্ধিমত্তা, সাহসিকতা ও বাকপটুতার জন্য প্রসিদ্ধ ছিলেন। আত্মমর্যাদা বোধের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তার জীবন ও চরিত্র নারী শক্তি, ধর্ম ও ন্যায়ের প্রতীক হিসাবে বিবেচিত হয়। মহাভারতে তিনি নারীর আত্মসম্মান বোধের প্রতীক হয়ে আছেন। দূতসভায় বস্ত্রহরণের সময় ধর্ম ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে। এছাড়াও তিনি শক্তির প্রতীক, কারণ তিনি অমর চরিত্র, কারণ তার জন্ম হয়েছিল যোগনাগ্নি থেকে। মহাভারতে দ্রৌপদীর উল্লেখযোগ্য ভূমিকা হল তিনি কৌরবদের দ্বারা অপমানিত হয়ে পাণ্ডবদের প্রতিশোধ নেওয়ার জন্য প্রেরণা জুগিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি পাণ্ডবদের পক্ষে শক্তি স্বরূপ ছিলেন এবং দুর্যোধন দুঃশাসনের বধের জন্য তিনি ভীমকে উদ্বুদ্ধ করেছিলেন। এছাড়াও তিনি সৈরন্ধ্রী দাসীর ছদ্মবেশে পঞ্চপাণ্ডবদের রক্ষা করেন। মহাভারত ও পুরাণ অনুসারে দ্রৌপদীর পূর্বজন্ম সম্পর্কে কয়েকটি কাহিনী প্রচলিত আছে। শোনা যায় তিনি ছিলেন একাধিক দেবী ও নারীর অবতার, যার জন্মের পিছনে দৈবিক কারণ এবং শাপমোচনের ইতিহাস লুকিয়ে আছে। দ্রৌপদীর পূর্বজন্ম নিয়ে দারুণ উল্লেখযোগ্য কয়েকটি কাহিনী না জানালেই নয়। কথিত আছে ব্রহ্মা এক যজ্ঞের দুটি অপ্সরা শাখা এবং সুদেষ্ণার অনুপস্থিত ছিলেন। ব্রহ্মা তাতে অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং তাদের মর্তে মানবী রূপে জন্মগ্রহণের জন্য অভিশাপ দেন। পরে তিনি শাপ মুক্তির জন্য শর্ত দেন এবং বলেন যে শাখা জন্মগ্রহণ করবে দ্রৌপদী রূপে এবং 5 স্বামীর সেবা করবে, আর সুদেষ্ণা হবে বিরাট রাজার পত্নী। মহাভারতের বিরাট পর্বে যিনি দ্রৌপদীকে সৈরন্ধ্রী রূপে আশ্রয় দিয়েছিলেন। একটি জনপ্রিয় কাহিনী অনুসারে দ্রৌপদী পূর্বজন্মে ছিলেন এক তপস্বিনী নারী, যিনি মহাদেব বা শিবের কঠোর তপস্যা করে স্বামী রূপে 5 বার শিবকে পেতে চেয়েছিলেন। শিব তাতে সন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুমি পরজন্মে 5 জন গুণসম্পন্ন স্বামী পাবে। এর ফলেই দ্রৌপদী পঞ্চপাণ্ডবকে বিবাহ করেন, যার প্রকৃতপক্ষে
ইন্দ্র, যম, বরুণ, কুবের এবং মহাদেবের অংশ ছিলেন। আবার কিছু মত অনুসারে দ্রৌপদী ছিলেন দেবরাজ ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী বা শচী দেবীর অংশ, কারণ ইন্দ্রাণীও একাধিক দেবতার আশীর্বাদ পেয়েছিলেন, যা দ্রৌপদীর চরিত্রে প্রতিফলিত হয়। এবার আসি দ্রৌপদীর বিয়ের কথায়, অর্থাৎ পঞ্চপাণ্ডব কেমন করে তার স্বামী হলেন সেই প্রসঙ্গে। দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিবাহ মহাভারতের একটি চমৎকার ঘটনা, যার পিছনে রয়েছে কুন্তির অভিশাপ, দৈবিক পরিকল্পনা এবং ধর্মের জটিল ব্যাখ্যা। পাঞ্চালের রাজা দ্রুপদ তার সুন্দরী কন্যা দ্রৌপদীর জন্য একটি স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন। তাতে শর্ত ছিল, যিনি এই ঘূর্ণায়মান মৎস্যের চোখে তীর দিয়ে আঘাত করতে পারবেন তিনি দ্রৌপদীকে বিবাহ করবেন। পাণ্ডবরা ব্রাহ্মণের ছদ্মবেশে স্বয়ম্বরে উপস্থিত ছিলেন। অর্জুন তার অসাধারণ ধনুর্বিদ্যার মাধ্যমে মৎস্যের চোখ ভেদ করেন এবং দ্রৌপদী তাকে বরমাল্য দেন। এখানেই বর হিসাবে অর্জুনকে পেলেও আসল ঘটনাটি ঘটে কুন্তির সঙ্গে সাক্ষাতের পর। কি সেই ঘটনা তা বলার আগে কুন্তি সম্পর্কে একটু বলে নেওয়া দরকার। কুন্তি হলেন পঞ্চপাণ্ডবের মাতা। তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা পাণ্ডুর স্ত্রী। কুন্তির 3 জন পুত্র ছিল: যুধিষ্ঠির, যার জন্ম হয়েছিল ধর্মরাজের বরে; ভীম, যার জন্ম হয়েছিল বায়ুরাজের বরে; এবং অর্জুন, যার জন্ম হয়েছিল দেবরাজ ইন্দ্রের বরে। অন্যদিকে রাজা পাণ্ডুর আরেক স্ত্রী মাদ্রীর গর্ভে নকুল এবং সহদেবের জন্ম হয়। তারা অশ্বিনী কুমারদ্বয়ের বরের জন্য জন্মগ্রহণ করেছিলেন। তবে 5 পাণ্ডবই কুন্তিকে মাতৃ সম্মান দিতেন এবং তিনি তাদের লালন পালন করেছিলেন। এবার আসি কুন্তি কি ভুল বাক্য ব্যবহার করেছিলেন বলে দ্রৌপদীকে বিবাহ করতে হয়েছিল পঞ্চপাণ্ডবকে। অর্জুন যখন দ্রৌপদীকে স্বয়ম্বর সভা থেকে জয় করে এনেছিলেন, পাণ্ডবরা তখন তার মাতার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং পাণ্ডবরা তার মাতা কুন্তিকে জানান যে তারা একটি মহান ভিক্ষা এনেছেন। কুন্তি তখন অজান্তেই বলেন, যা পেয়েছো তা 5 ভাই মিলে ভাগ করে নাও। পরে যখন তিনি দেখেন যে সেটি দ্রৌপদী, তখন তিনি নিজের ভুল বুঝতে পারেন, কিন্তু মাতৃবাক্য অলঙ্ঘনীয় হওয়ায় তার কথা ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি। এখানেই ঘটনাটি যে ঘটেছিল সেটির তাৎপর্য কিছুটা অন্যরকম এবং আমাদের পুরাণ এবং মহাভারত তার অন্য ব্যাখ্যা দিয়েছে। প্রথমত, মাতৃবাক্যের মর্যাদা। ভারত মহাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী মায়ের আদেশ হলো অলঙ্ঘনীয়। তাই পাণ্ডবরা কুন্তির কথাকে মহান আদেশ হিসাবে গ্রহণ করে সেটাকেই মেনে নিয়েছিলেন। 2, সন্তানদের প্রতি মায়ের যে বেখেয়ালি ভাব যা প্রকাশ করে, মায়েরাও কিছুটা বলার আগে যদি সন্তানের কথা পুরোপুরিভাবে শুনতেন তাহলে এই ঘটনা হয়তো ঘটতো না। কুন্তি ভেবেছিলেন পুত্ররা হয়তো খাদ্যের কোনো জিনিস অথবা অন্য কোনো জিনিস এনেছেন যা ভাগযোগ্য, তাই তিনি স্বাভাবিকভাবেই ভাগ করে নেওয়ার কথা বলেছিলেন। 3, ধর্ম সংকট। কুন্তির বাক্য অলঙ্ঘনীয় ছিল। যুধিষ্ঠির ধর্ম রক্ষার্থে সিদ্ধান্ত নিয়েছিলেন যে দ্রৌপদী পঞ্চপাণ্ডবকেই বিবাহ করবে। দৈব ইঙ্গিত। মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস পরে ব্যাখ্যা করেন যে দ্রৌপদী পূর্বজন্মে শিবের কাছে 5 বার স্বামী প্রার্থনা করেছিলেন, তাই এই বিবাহ পঞ্চপাণ্ডবের সঙ্গে যে হয়েছে তা ছিল তার নিয়তি, বা এই বিয়ে তার ভাগ্য নির্ধারিত ছিল। 5 স্বামীর সঙ্গে বিবাহের শর্ত এবং নিয়ম কি ছিল সেই কথাটা একটু বলা প্রয়োজন। দ্রৌপদী প্রত্যেক পঞ্চপাণ্ডবকেই 1 বছর করে তাদের সাথে থাকার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যরা সেই সময় সেই ঘরে প্রবেশ করত না। লঙ্ঘন করলে তার 12 বছরের বনবাসের শাস্তি ছিল। একবার দ্রৌপদী এবং অর্জুনের সংসারকালে ডাকাতরা গোধন চুরি করে।
তখন অর্জুন ধনুর ভঙ্গ করে তাদের প্রতিহত করেন। এই অধর্মের জন্য তিনি স্বেচ্ছায় 12 বছর বনবাসে যান। এবার একটু পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর সম্পর্ক কেমন ছিল সে কথা বলা দরকার। যুধিষ্ঠির ছিল ধর্ম এবং ন্যায়ের প্রতীক। দ্রৌপদী তাকে সর্বাধিক সম্মান দিতেন। ভীম ছিল শক্তি ও রক্ষক। দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ভীম দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করেছিল। অর্জুন ছিল প্রিয়তম। স্বয়ংবরে জয়ী হওয়ার জন্য দ্রৌপদীর সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল। নকুল এবং সহদেব দুজন আনুগত্য ও সেবার প্রতীক। দ্রৌপদী তাদের স্নেহ করতেন। এক নারী ও পঞ্চস্বামীর দার্শনিক তাৎপর্যটা তুলে ধরতে চাইলে এভাবে ব্যাখ্যা করা হয় যে একটা ধর্মের অনুসারীদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ একটা কাহিনীতে এমন একজন বিদুষী নারীর ভাগ্যে কেন 5টা স্বামী দেওয়া হলো, এমন প্রশ্ন আমাদের অনেকেরই মনে হয়তো আসে। আপনারা কি কখনোই এমন কথা ভেবেছেন বা শুনেছেন? অনেক সময় শুনেছি যে পুরুষেরা 4 বা 5 জনকে বিয়ে করে, কিন্তু নারীরা হয়তো করে না। তারাও তো মানুষ। মহাভারত যেন সেই আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন দ্রৌপদীর মধ্যে। এক নারীর পঞ্চস্বামীর ব্যাপারটা এমনকি বর্তমান সমাজে প্রচলিত নিয়মকেও চ্যালেঞ্জ করে, কিন্তু মহাভারত এটিকে ধর্মের জয় হিসাবে দেখায়। এছাড়া একটি নারী শক্তির প্রতীক হিসাবে এখানে দ্রৌপদীকে দেখানো হয়েছে, যাতে দেখানো হয়েছে দ্রৌপদী শুধু পত্নী নন, তিনি পঞ্চপাণ্ডবের রাজনৈতিক ও নৈতিক শক্তির কেন্দ্র ছিলেন। দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনার পিছনে মূল কারণ কি ছিল, এবার আসা যাক সেই ঘটনায়। কৌরবদের রাজকুমার দুর্যোধন পঞ্চপাণ্ডবের প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং তাদের রাজ্য ও সম্মান কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছিলেন। সেই কারণে তিনি তার মামা শকুনির সহায়তায় পঞ্চপাণ্ডবদের জুয়া খেলায় আমন্ত্রণ জানান, যেখানে যুধিষ্ঠির ক্রমাগত পরাজিত হয়ে নিজের রাজ্য, ভ্রাতাদের এবং শেষে দ্রৌপদীকেও হারান। দ্রৌপদীকে অপমান করার উদ্দেশ্য ছিল বস্ত্রহরণ। পাণ্ডবদের সর্বস্ব হেরে যাওয়ার পর দুর্যোধন তার ভাই দুঃশাসনকে আদেশ দেন দ্রৌপদীকে সভায় টেনে আনতে, যাতে তাকে সর্বসমক্ষে অপমান করা যায়। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেন। দ্রৌপদী তখন কৃষ্ণকে স্মরণ করেন এবং বলেছিলেন, হে গোবিন্দ, হে দয়াময়, তুমি আমার একমাত্র আশ্রয়। কৃষ্ণ তখন অদৃশ্যভাবে দ্রৌপদীর বস্ত্র বৃদ্ধি করে দ্রৌপদীকে লজ্জা থেকে রক্ষা করেন। দুঃশাসন যতই বস্ত্র টানতে থাকে ততই বস্ত্র আরো লম্বা হতে থাকে। এখানে কৃষ্ণ দৈব শক্তি প্রয়োগ করে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। কৃষ্ণের এই ঘটনাটি প্রকাশ করে যে দ্রৌপদী কৃষ্ণকে তার সখা ও রক্ষাকর্তা হিসাবে বিশ্বাস করতেন। এখানেই একটা প্রশ্ন আসে, দ্রৌপদী এত মানুষ থাকতে কৃষ্ণের কাছে কেন সহায়তা চাইলেন? তাদের মধ্যে সম্পর্কটা কি ছিল? তার 5-5টা স্বামী তখন কোথায় ছিলেন? এক্ষেত্রে যারা এই কাহিনী জানেন তাদেরকেও একবার শোনানো আর বাকিদের জানানোর জন্য তুলে ধরছি যে সময়ের অবস্থা। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ পর্ব শুরু হয় তখন তার 5 জন স্বামী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব সভার মধ্যেই উপস্থিত ছিলেন, কিন্তু তারা নিষ্ক্রিয় ছিলেন। তাদের এই নিষ্ক্রিয়তার পিছনে রয়েছে জটিল রাজনৈতিক ও ধর্মীয় কারণ। এখানে বলে রাখা ভালো যে এখান থেকেই আমাদের বাস্তব শিক্ষা গ্রহণ করার মতন কিছু রয়েছে। যুধিষ্ঠির তিনি জুয়ায় নিজেকে, ভাইদের এবং শেষে দ্রৌপদীকেও হারানোর পর ধর্ম সংকটে পড়েন। তিনি মনে করেছিলেন যেহেতু দ্রৌপদীকে পণ রাখা হয়েছিল তাই তিনি তখন কৌরবদের দাসী, তাই তিনি নীরব থাকেন। যুধিষ্ঠিরের নিষ্ক্রিয়তা ধর্মরাজ হিসেবে তাকে দুর্বলতায় প্রকাশ করে। ভীম তখন ক্রোধে ফুঁসছিলেন এবং শপথ নিয়েছিলেন যে একদিন দুঃশাসনের বুকের রক্ত তিনি পান করবেন, কিন্তু যুধিষ্ঠিরের আদেশ অমান্য করতে পারেননি, কারণ জ্যেষ্ঠ ভ্রাতার আনুগত্য তখনকার ধর্মবিধি অনুসারে বাধ্যতামূলক ছিল।
অর্জুন তিনিও ক্রোধান্বিত ছিলেন, কিন্তু ভীমের মতোই যুধিষ্ঠিরের নির্দেশ অমান্য করতে পারেননি। পরবর্তীতে তিনি এই অপমানের প্রতিশোধ নিতে কুরুক্ষেত্র যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। নকুল এবং সহদেব তারা কনিষ্ঠ হওয়ায় ভীম ও অর্জুনের মতোই প্রতিবাদ করেননি, যুধিষ্ঠিরের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। কিন্তু এই অংশে দ্রৌপদী খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোলেন, যুধিষ্ঠির কি আগে নিজেকে হারানোর পর আমাকে পণ রাখার অধিকার রাখেন? এই প্রশ্নটি একদিকে নারীর স্বাধীনতা, নারীর সাহসিকতা, বুদ্ধিমত্তা এবং নারীর উপর ধর্মান্ধ বুদ্ধিহীন পুরুষের অধিকার সহ নানা বিষয়ের ভাবনাকে উপস্থাপিত করে। কিন্তু এই যুক্তিতে ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, বিদুর সহ অনেকেই নীরব থাকেন, কারণ ধর্মশাস্ত্রে এর কোনো স্পষ্ট উত্তর নেই, অর্থাৎ ধর্ম এখানে একরকম নতি স্বীকার করে। পঞ্চপাণ্ডবের এই নিষ্ক্রিয়তা দেখায় যে অন্ধ ধর্মান্ধতা এবং রাজনৈতিক শর্ত ন্যায়ের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠলে তার পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ। দ্রৌপদী তখন কৃষ্ণ অর্থাৎ তার সখা, তার বন্ধু এবং তার রক্ষককে ডাকেন। কৃষ্ণের কাছে তিনি সবশেষে সহায়তা চেয়েছিলেন। মহাভারতে বলা হয়েছে দ্রৌপদী ছিলেন লক্ষ্মীর অবতার আর কৃষ্ণ ছিলেন বিষ্ণুর অবতার, তাই তাদের সম্পর্ক ছিল আধ্যাত্মিক। দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা শুধু একটি নারীর অপমান নয়, বরং এটি অহংকার, ঈর্ষা ও অধর্মের বিরুদ্ধে ধর্মের সংঘাতের প্রতীক। এই ঘটনা মহাভারতের কেন্দ্রীয় সংঘাতকে তীব্র করে তোলে এবং শেষ পর্যন্ত ধর্মের প্রতিষ্ঠা ঘটায়, কারণ শেষ পর্যন্ত দ্রৌপদীকে কৃষ্ণই রক্ষা করেছিলেন, যিনি ছিলেন ধর্মের মূর্ত প্রতীক। দ্রৌপদী কেবল পঞ্চপাণ্ডবের পত্নী নন, তিনি একজন স্বাধীনচেতা, ধার্মিক ও প্রতিশোধ স্পৃহা নারী, যার চরিত্র আজও নারী শক্তির উদাহরণ হিসাবে সমাদৃত। দ্রৌপদীর পূর্বজন্ম এবং পরের জন্মের কাহিনীগুলি তাকে একজন অসাধারণ নারী হিসাবে প্রতিষ্ঠিত করে, যিনি দেবী, অপ্সরা এবং তপস্বিনীর সম্মানিত একটি শক্তি বহন করে নিয়ে চলেছিলেন। দ্রৌপদীর বিবাহ, অদৃষ্ট এবং সাপ ও ধর্মের জটিল সমন্বয়, এই সমস্ত কিছুই ছিল যেন পূর্ব নির্ধারিত। মহাভারত যে মূল বার্তা বহন করে তা হল নিয়তি অলঙ্ঘনীয়, কিন্তু ধর্মই শেষ পর্যন্ত জয়যুক্ত হয়। অধর্মের কাছে ধর্ম কখনোই নতি স্বীকার করে না, অধর্ম কখনোই জয়লাভ করতে পারে না, সবশেষে ধর্মেরই জয় হয়।